আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। এটা হইতেছে চিনি। আমার ছেলে যেহেতু সুজি খায় তার জন্য চিনি এনেছে। তো এখানে তো মিশ্রি পাওয়া যায় না, তাই চিনি দিয়ে রান্না করে খাওয়াই। আর এখানে কিছু স্ট্রবেরি আনছে, বাচ্চারা স্ট্রবেরিটা পছন্দ করে। তারপরে এনেছে এখানে পাস্তা যেহেতু আমাদের বেশি লাগে তাই পাস্তাটা বেশি করে আনে আছে। তারপরও মনে হয় ডিসকাউন্ট পাইছে দেখে 3 প্যাকেট আনছে। আর এখানে আনছে লুডুস আমাদের এত বেশি খাওয়া হয় না, তো তারপরও 4-5 মাসে 5-6 কার্টন খাওয়া হয় না। বাচ্চারা রান্না করে দিলে খায় না, ওরা হানামানা নিয়ে ভেঙ্গে ফালাই দেয়। এমনি এমনি খাওয়া হয়েছে, না করলে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই তো আজকে নাস্তা ঘরে কিছু বানাই নাই। তো এখানে আমার হাজবেন্ড পরোটি এনেছে, বাচ্চারাও খাবে, আমিও খাবো। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা একে অপরের পাশে থাকবো, একে অন্যকে সাপোর্ট করব। এখানে আমরা এসেছি কাজ করার জন্য, মন দিয়ে কাজ করব। তো আমার ভিডিও কার কাছে কেমন লাগে জানি না, তো দেখতে থাকেন। দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। এখানে এনেছে হালিম। তো এই জায়গার হালিমগুলি এত বেশি ভালো লাগে না। আমি কিন্তু যদি মার্কেট করতে যাই তাহলে কিছু খাই আর না খাই আমাদের ওখানের হালিম খাই। আমার শাশুড়ি বলে বাসায় নিয়ে চলো, আমি ওখানেই খাই, ওখানে খেতেই ভালো লাগে। তো আমিও হালিম রান্না করি, কিন্তু এখানের হালিমটা এত বেশি ভালো লাগে না। যেহেতু আজকে ভালো লাগতেছে না, নাস্তা বানাইলাম না, তাই খাইতেছি। তারপরও আলহামদুলিল্লাহ রিজিকে আসিল, মোটামুটি ভালোই, খারাপ না। তাই আজকে আমি শুটকি মাছ রান্না করব। শুটকি মাছের জন্য সবাই তো আমার আপুরা রান্না করতে পারেন, রান্না ছাড়া তো আর কেউ থাকেন না। তারপরও যেহেতু আমরা এই কাজ করি তো সবাই টুকটাক করে দেখায়। তো আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে আদা রসুন দিইনি, শুধু রসুন দিছি। শুটকিতে কেন যেন আমার আদা রসুন দিলে ভালো লাগে না, বেশি করে শুটকিটা দিলেই ভালো লাগে। আমি এখানে সবজি নিছি আলু, বেগুন, সিম, বটবটি। আমার কাছে এখানে কাঁচা টমেটো দিলে আরও বেশি ভালো লাগতো, তো কাঁচা টমেটো তো আর নাই। আমি এখানে কোথায় পাবো কাঁচা টমেটো? তা পাকা টমেটো দিলেও ভালো লাগতো, কিন্তু পাকা টমেটোটা দেওয়ার জন্য আমার মনে নাই। তারপরে যখন এডিটিং করতে বসছি তখন মনে হয়েছে যে টমেটো দিলে ভালো হতো। তো কাঁচা টমেটোটা দিলে কিন্তু বেশি ভালো লাগে শুটকিতে। আর যদি আপনি 1-2টা পুঁই শাকের বিচি দেন তাহলে তো আরও টেস্ট। আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদিকের মানুষ টমেটোর বিচিগুলি খায় না, ওরা ফেলে দেয়, কিন্তু আমি কিন্তু খাই। আর এই যে এখানে আগের দিনের হাঁসের মাংস রান্না করা ছিল, হাঁসের মাংসের তরকারি খাওয়া হয়নি, যেভাবে রান্না করেছিলাম সেভাবেই রয়ে গেছে। যেহেতু আমরা অন্য এক বাসায় দাওয়াত খেতে গেছিলাম, এটা কিন্তু পরের দিনের রাত্রে আমরা খাইতে বসছি। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বললাম আগে যে আমার শরীরটা এত বেশি একটা কেমন যেন লাগতেছে, তাই বাংলাদেশ থেকে আসার সময় 2-3 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। ওখানে ডাক্তারে 2-3 জন ডাক্তারকে দেখাইছি, তারা সবাই বলছে রক্ত শূন্যতা।
তো অনেক ফল খাইতে বলছে, আমি ফল খেতে পারি না। তো যেহেতু এখন বেশি খারাপ লাগতেছে তাই ডালিম খাইতেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে অনেক ফল খাইতেছি, তারপরেও কিছুই হইতেছে না। বাংলাদেশেও খাইছি, যেহেতু সৌদি আরবে ফলের দামটা কম তাই একটু বেশি খাওয়া হয়। বাংলাদেশে তো ফলের দাম কেমন জাননি। তো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।